আজকের ঘটনা একটি সত্যি ঘটনার উপরে আমার কাহিনী। রাত তখন গভীর। তারিখ 2রা সেপ্টেম্বর 2010। অন্ধকার চিরে ছুটে চলেছে মৌর্য এক্সপ্রেস রাঁচি থেকে গোরখপুরের পথে। এসি কামরার ভেতর সবাই ঘুমে আচ্ছন্ন। নীরবতা আর ট্রেনের ঝিকঝিক শব্দ। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো বগি। ঘুম ভেঙে গেল সবার। কেউ বুঝে ওঠার আগেই প্রবেশ করল প্রায় 40 জনের এক ভয়ঙ্কর ডাকাতের দল। হাতে বন্দুক, লাঠি, ধারালো অস্ত্র। শুরু হলো তাণ্ডব। মারধর, চিৎকার, কান্না। যাত্রীদের সব লুটে নিচ্ছে তারা। ভয়ে জমে গেছে সবাই। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। এই বিশৃঙ্খলার মাঝেই জানলার পাশে চুপচাপ বসেছিলেন একজন মানুষ। তার নাম বিষ্ণু প্রসাদ শ্রেষ্ঠ। ভারতীয় সেনাবাহিনীর সাবেক জওয়ান, গোর্খা রাইফেলসের এক নির্ভীক সৈনিক। তিনি জানেন কখন লড়তে হয় আর কখন অপেক্ষা করতে হয়। ডাকাতরা তার কাছেও এলো। তিনি শান্তভাবে সব দিয়ে দিলেন। কিন্তু ঘটনার মোড় ঘুরল হঠাৎই। ডাকাতদের নজর পড়ল এক তরুণীর ওপর। তাকে জোর করে টেনে নিয়ে যেতে চাইছে তারা। মেয়েটির আর্তনাদে কেঁপে উঠল বগি। মা বাবার কান্না আর বন্দুকের মুখে অসহায় সবাই। এই দৃশ্য দেখে গরম হয়ে উঠল এক গোর্খার রক্ত। বিষ্ণু আর চুপ থাকতে পারলেন না। ব্যাগ থেকে বের করলেন গোর্খাদের ঐতিহ্যবাহী অস্ত্র খুরকি। তারপর এক বজ্রগর্জন, আয়া গোর্খালি। মুহূর্তেই বদলে গেল সব কিছু। বগি হয়ে উঠল রণক্ষেত্র। একাই ঝাঁপিয়ে পড়লেন 4 জনের ওপর। বিদ্যুতের মতো আঘাত। 1 জন 2 জন মাটিতে লুটিয়ে পড়ছে। ডাকাতরা হতবাক। এ যেন মানুষ নয়, এ এক জীবন্ত বজ্রপাত। রক্তে ভিজে গেল তার শরীর, কিন্তু থামেননি তিনি। এক হাতে লড়াই চালিয়ে গেলেন যন্ত্রণাকে হার মানিয়ে। 10-15 মিনিট, আর তাতেই পাল্টে গেল ইতিহাস। 3 জন ডাকাত নিহত, 8 জন গুরুতর আহত। বাকিরা পালালো প্রাণ ভয়ে। বেঁচে গেল সেই মেয়েটি, বেঁচে গেল অসংখ্য জীবন। রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন বিষ্ণু, হাতে তখনও ধরা খুকরি। পুরস্কার নিতে অস্বীকার করলেন তিনি। বললেন, এটা আমার দায়িত্ব মানুষ হিসেবে। এই গল্প শুধু সাহসের নয়, এটা মানবতার গল্প। মনে রাখবেন, হিরো হতে সুপার পাওয়ার লাগে না, লাগে শুধু সঠিক সময়ে দাঁড়িয়ে যাওয়ার সাহস। কারণ একা মানেই দুর্বল নয়, একা মানেই 100।